হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো খুব সুন্দর দুইটি অ্যানিমেশন। তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা সেকেন্ড অ্যানিমেশনটি দেখব। দেখুন খুব সুন্দর কিন্তু অ্যানিমেশনগুলো। তো আজ আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনে কাইনমাস্টারে থাকা অ্যাপ দিয়ে কীভাবে এই দুটি অ্যানিমেশন তৈরি করবেন। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফোনের থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে আমরা ক্যাডেট নিউ অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পরে আমরা এখান থেকে রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা উপরে ডান পাশে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব ব্ল্যাক। তো এটাকে আমরা 12 সেকেন্ড করে দেব। এটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন, আমি 12 সেকেন্ড করে নিলাম। এরপর আমরা উপরে ডান পাশে টিকমার্ক দেখতে পারবো, এখানে জাস্ট ক্লিক করে দেব। এরপর লেয়ারে চলে যাব। লেয়ারে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো টেক্সট। তো আমরা টেক্সট এই অপশনে চলে যাব। এখান থেকে আমরা লিখব আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ড। আমি লিখব অ্যানিমেশন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখবেন। আমি লিখে নিলাম অ্যানিমেশন। লেখার পর আমরা এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এই লেয়ারটিকে টেনে কালো যে লেয়ারটি সেটি সম পরিমাণ করে নেব। করে নেওয়ার পর আমরা এই যে এখান থেকে একটি ফন্ট নির্বাচন করব। আপনারা যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে রোবট ব্ল্যাক এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে বাম পাশে চাবির মতন চিহ্ন দেখতে পারবেন, আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা লেয়ারটাকে একটু বাম দিকে সরিয়ে নিব। বাম দিকে সরিয়ে নেওয়ার পর আমরা এই অ্যানিমেশনটি এই লেখাটি ধরে একটু নিচে নামাবো, আবার লেয়ার সরাবো, আমরা অ্যানিমেশন সরাবো। আগে আমরা লেয়ারটিকে বাম পাশে সরাবো, পরে আমরা অ্যানিমেশনটিকে আমরা জায়গায় জায়গায় প্রতিস্থাপন করব। এই যে এখন উপরের দিকে নিয়ে গেলাম, এখন লেয়ার সরাবো, আবার অ্যানিমেশনটাকে নিচে নিয়ে আসলাম। এই যে একইভাবে কিন্তু আপনারা ওইভাবে অ্যানিমেশনটাকে একটু নাড়াচাড়া করবেন। দেখবেন এখানে বাড়ি খাওয়ার পরে কোথায় যায়, এরপর কোথায় যায়, এটা আনুমানিক একটা আইডিয়া করবেন আপনার। এই যে নিয়ে আসলাম, এরপরে মাঝখানে নিয়ে গেলাম। মাঝখানে নিয়ে যাওয়ার পর একটু বড় করে দিলাম। এরপর হয়ে গেলে এই যে উপরে ডান পাশে টিকমার্ক, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একবার প্লে করে দেখবেন। এরপর আমি প্লে করে দেখব। দেখুন কত সুন্দরও দেখাচ্ছে কিন্তু। দেখুন এরপর আমরা এই ফাইনাল আউটপুটটি দেখব। ফাইনাল আউটপুট দেখুন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের অ্যানিমেশনটি। দেখুন আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা সেকেন্ড অ্যানিমেশনটি দেখাবো। সর্বপ্রথম আমরা ক্যাডেট নিউ অপশনে চলে যাব। ক্যাডেট নিউ অপশনে আসার পরে আমরা রেটিও সিলেক্ট করব। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। এই যে ডান পাশে উপরে কর্নারে এখান থেকে একটি আমরা কালো ব্যাকগ্রাউন্ড নিব। কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমরা জাস্ট এই যে উপরে ডান পাশে কর্নারে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা টেক্সট এই অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে আমরা একটি ওয়ার্ড লিখব অ্যানিমেশন। তো আপনারা যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। তো আমি লিখব অ্যানিমেশন। লেখা হয়ে গেলে এটাকে একটু লেয়ারটাকে টেনে কালো যে ব্যাক লেয়ারটি আছে সেটার সম পরিমাণ করে নেব। এরপর আমরা এর একটি ফন্ট নির্বাচন করব। যে লেখা এখান থেকে একটি ফন্ট নির্বাচন করব। এই যে রোবট ব্লক আমরা এই ফন্টটি নির্বাচন করব। হয়ে গেলে এই যে টিক মার্কে জাস্ট ক্লিক করে দিবেন উপরে ডান পাশে।
এরপরে এই যে বাম পাশে চাবির মতন একটি আইকন দেখতে পারবেন আপনারা, এই যে বাম পাশে চাবির মতন আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এটাকে 5.5 সেকেন্ড সরাবো এই লেয়ারটিকে, মানে বাম দিকে সরানোর পর আমরা এখন অ্যানিমেশনটিকে একটু মানে টেনে বড় করে নেব। এই যে টেনে বড় করে নিলাম। এরপর আমরা এই যে দুটি মার্ক দেখতে পাচ্ছেন, এই দুটি মার্কের মাঝামাঝি অবস্থান চলে আসবো। আসার পরে এটাকে একটু বাঁকা করে দেবো, একটু কোনো মানে কোণিচা কোণার, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা আবার একটু বাম দিকে সরাবো লেয়ারটিকে। বাম দিকে সরানোর পরে এটাকে একটু মানে ছোটো করে নেব। এই অ্যানিমেশন লেখাটিকে একটু ছোটো করে দেব। এই যে ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে আমরা এই দুই লেয়ার যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে যাবো। মাঝখানে চলে আসার পরে আমরা এই দিকে একটু বাঁকা করে দেবো কর্নারে। বাঁকা হওয়ার পরে একদম শেষের দিকে আসবো। শেষের দিকে আসার পরে এটাকে একটু বড় করে টেনে দেবো। অ্যানিমেশনটি দেখতে আমাদের খুব সুন্দর দেখায়। হয়ে গেলে এই যে উপরে ডাইন পাশে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এরপর একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু আমাদের অ্যানিমেশনটি। দেখুন খুব সুন্দর কিন্তু আমরা অ্যানিমেশনটি দেখতে পাচ্ছি। এরপর এটাকে সেভ করে নেব, সেজন্য ডান পাশে কর্নারে এই তীর চিহ্নতে ক্লিক করব। এরপর সেভ এজ এ ভিডিও এই অপশনটি ক্লিক করব। এরপর আমাদের ভিডিওটি সেভ হতে থাকবে, সেভ হয়ে যাচ্ছে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে কিন্তু। আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যানিমেশনটি অ্যাড করে নিতে পারেন কাইনমাস্টার এই অ্যাপের মাধ্যমে। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।